যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিজ নিজ পদে সসম্মানে পুনর্বহাল করার পাশাপাশি চাকরি দুর্নীতিতে যুক্ত দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন এবং যারা এই চাকরি দিয়েছেন উভয় শাস্তি ব্যবস্থা করা, এই কলঙ্কময় অধ্যায়ের সমস্ত দায়ভার বর্তমানে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গ্রহণ করে অবিলম্বে পদত্যাগ করা, 1100 জনের উপরে রাস্তায় বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করার দাবি সহ 5 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ এবং অবস্থান ও কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের সামনে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। এদিনই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস, সভাপতি শ্যামলেন্দু দাস সহ শিক্ষক নেতা খগেন চন্দ্র বর্মন, খগেন্দ্রনাথ সরকার, ধ্বজেন বর্মন, শুভেন্দু দাস, জুরান সাহা প্রমুখ। এই প্রসঙ্গে এবিটিএ কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস বলেন, এই বিষয়ে স্পষ্ট বক্তব্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের পাশে সর্বতোভাবে রয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছিল কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সংগৃহীত এই কাগজপত্র তারা স্কুল সার্ভিস কমিশনকেও পাঠিয়ে দিয়েছিল। এরপর কেন রাজ্য সরকার আদালতের কাছে এই তথ্যগুলো তুলে দেয়নি, এই নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি। সুজিত দাস বলেন, যারা এই তথ্য সংগ্রহ করে আদালতের কাছে পাঠালো না, সংশ্লিষ্ট সেই ব্যক্তিদের শাস্তিও দাবি করছেন তারা। বলুন, আমাদের এই মিছিল হচ্ছে গত 22 তারিখ হাইকোর্টের যে নির্দেশে এবং যে প্যানেলটি 2014 সালে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ প্যানেলটি 2016 সালে যা রিক্রুটমেন্ট হয়েছিল বাতিল করেছে। তাতে 25,753 জন শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাজ ছেদ ঘটেছে এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছিলাম, এখানে যোগ্য প্রার্থী যারা নিজস্ব মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কাজে পুনর্বহাল করতে হবে এবং সেই সাথে এই যে কলঙ্কজনক অধ্যায়, যে একটা সামগ্রিকভাবে বাদবাকি যাদের যোগ্য অযোগ্য হিসেবে বিবেচিত, যোগ্যদের বাইরে রেখে অযোগ্যদের সাথে যোগ্যদের মিলিয়ে দিয়ে সম্পূর্ণটা প্যানেলকে বাতিল করার মধ্য দিয়ে যে রাজ্যের শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের থেকে পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলাটি ফেরত দেওয়া হয় তখন তারা বারবার বলেছে স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলেছে, যোগ্য আর অযোগ্যদের তালিকা আপনারা হাইকোর্টে প্রডিউস করুন। ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা এই যোগ্য আর অযোগ্যদের সেখানে কোনো লিস্ট জমা দেয়নি। তার ফলে যোগ্য প্রার্থীরাও যারা কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত নয়, নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের চাকরি আজকে চলে গেছে। আমরা এই যোগ্য প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে এবং তাদেরকে তাদের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে এবং সেই সাথে সমস্ত এই কলঙ্কজনক অধ্যায়ের দায়ভার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিজেদের কাঁধে মাথায় নিয়ে পদত্যাগের দাবিতে আজকে এই মিছিল।